রাজবাড়ীতে এবার বিঘা প্রতি পেঁয়াজের ফলন হয়েছে গড়ে 25 থেকে 30 মণ। প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দরে। অথচ বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ পড়েছে 50 থেকে 70 হাজার টাকা। অর্থাৎ লাভ তো দূরের কথা, প্রতি বিঘায় পেঁয়াজ চাষে কৃষকের লোকসান 25 থেকে 50 হাজার টাকা। এতে আগামীতে রাজবাড়ীতে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 5 পাখি জমি লাগাইছি। 5 পাখি জমিতে আমি পাখি 2 পরিমাণ জমি উঠাইছি। মনে করেন যে আমার ফলন হয়েছে হলো 30 মণ 25 মণ। আর সারা মাঠে একই অবস্থা। আপনারা মনে করেন যে এই যে মাঠে জায়গায় সর্বোচ্চ ফলন হবে তাদের 40 মণ, তার ঊর্ধ্বে যাবে না। কিন্তু এই যে যে বেচা কিনা হইতেছে বা মাঠে যে ফলন, আপনার মনে করেন যে কৃষক ইয়েতে টিকে থাকা কোনো মতেই সম্ভব না। খরচ আমাদের এই পিজি আমাদের পড়তেছে, তাতে আমাদের লস আমাকে 2000 টাকা করে পড়লে পারে আমাকে সবচেয়ে ভালো। তাছাড়া সার ওষুধ যা দাম, কৃষকের এই এক প্রধান ফসল হলে এই পিজ যদি আমরা ধরা খাওয়া যায় তাহলে তার আমরা বাঁচবো না। হ্যাঁ, পরিয়াটা 700 টাকা, পিজ এক মনে হলে 800 টাকা 900 টাকা, তাহলে আমরা কি করে বাঁচি? সারা দেশের প্রায় 16% পেঁয়াজ উৎপাদন হয় রাজবাড়ীতে। দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় বৃহত্তম জেলা রাজবাড়ী। ফলে এ জেলায় উৎপাদিত পেঁয়াজ সারা দেশের চাহিদার বৃহৎ একটি অংশ পূরণ করছে। জেলার 5 উপজেলায় কম বেশি পেঁয়াজের আবাদ হলেও কালুখালী, বালিয়াকান্দি ও পাংশায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়। আমাদের এই মাঠটা পেঁয়াজেরই মাঠ। শুধু এই মাঠে যে অন্য অন্য ফসলের দাম অনুসারে আমাদের এই পেঁয়াজের দামটা সরকার খেয়ালই করে না। কিন্তু যে সময় এই পেঁয়াজের দামটা একটু বাড়ে সরকার এটা নিয়ে আন্দোলন করে। কিন্তু এখন পেঁয়াজের দাম নাই, সরকার এটার প্রতি কোনো গুরুত্বই দিতেছে না। আপনার মনে করেন যে ওষুধের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, আমাকে সম্পূর্ণ কিছুই বৃদ্ধি করা লাগছে। আমরা লেবার নিয়েছি 700-800, এভাবে করে আমরা লেবার নিয়ে ক্ষেতগুলি লাগাইছি, কুবাইছি। এই যে পেঁয়াজ কাটাইতেছি দেখেন, এই 150 টাকা বস্তা। এই যে এখানে মনে করেন যে 18-19% জমি, 10 বস্তা পিস হয়েছে। এই অবস্থা আমাদের। তাহলে এখন সরকার যদি আমাদের এই পিজির উপরে যদি একটু নজর না রাখে, আমাদের এই পণ্যের দামটা যদি একটু বৃদ্ধি না করে দেয়, তাহলে আগামীতে আমাদের এই কৃষিকাজ করা কোনো মতেই সম্ভব হবে না। তার কারণ এই কৃষিকাজ লস দিয়ে আমরা কয়দিন করব? আমরা তো অনেক ভর্তি হয়ে গেছি, আমরা দায়ী হয়ে গেছি অনেক। হালি পেঁয়াজ আবাদে বীজতলা তৈরি, হালি কেনা, সার, কীটনাশক দিয়ে জমি প্রস্তুত, সেচ, শ্রমিক মজুরি সহ প্রতি বিঘায় 50 থেকে 70 হাজার টাকা খরচ হয়েছে। সেখানে প্রতি বিঘায় ফলন হয়েছে 25 থেকে 45 মণ, তবে বেশিরভাগ জমিতে ফলন হয়েছে 25 থেকে 30 মণ। এসব পেঁয়াজ 1000 থেকে 1200 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ লাভ তো দূরের কথা, খরচই উঠে আসছে না, উল্টো লোকসান হচ্ছে। এখন আমরা পিস বেচতেছি 1100-তে 800-900 এইভাবে, এর ঊর্ধ্বে যাইতেছে। ভালোটা 1100 টাকা যাইতেছে। কিন্তু এখন যে পরিস্থিতি, আমরা যে দোকানে বাকি আছি, এই বাকি টাকা আমরা দিয়ে পাবো না। বাকি টাকা দিয়ে পাবো না, সামনে ঈদ আসতেছে, ঈদটা আমরা চালাবে পাবো না। সংসার আমাকে দুর্বল হওয়া যাবে। কতকে ই করছি আমরা, যে ই করছি এনজিওতে লোন নিছি, এই লোনের টাকা আমরা শোধাবে পাবো না, কিস্তি দিতে পারবো না। কিন্তু এই অবস্থায় কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন, যদি আমাদের এই সংশোধন না করেন তাহলে আমরা সামনে বাসি তার মতো কোনো পরিস্থিতি নেই। যেটা আমরা কিনবে যাই ওইটারই দাম বেশি, কিন্তু যেটা বেচবে যাই ওইটারই দাম নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় প্রায় 31,500 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে আবাদ হয়েছে 37,450 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 6,000 হেক্টর বেশি জমি। উৎপাদনের আশা 5,20,000 মেট্রিক টন। রাজবাড়ী জেলায় 2024-25 অর্থ বছরে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 36,020 হেক্টর জায়গায়। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় আমাদের যে মুড়িঘাটা পেঁয়াজ সেটার উৎপাদন প্রায় শেষ হয়ে গেছে। আমাদের এখন হালি পেঁয়াজ মাঠে চলমান আছে 33,450 হেক্টর জায়গায়। আমাদের এখনকার যে অবস্থা তাতে পেঁয়াজ উৎপাদন আমরা মনে করছি আরও 1 সপ্তাহ পরে উঠানোর কথা, যদিও কৃষক কোনো ক্ষেত্রে উৎপাদন শুরু করে দিয়েছে। অলরেডি ফলন যেটা আগাম উঠাবে সেটার ফলন কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজ ম্যাচিওর করে উঠালে, পরিপক্ক অবস্থায় উঠে সেটা ফলন একটু বাড়ে। এখন যেটা আমরা লক্ষ্যমাত্রা ধরেছি যে এবছর 5,10,000 হেক্টর জায়গা 10,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। সেক্ষেত্রে আমাদের যেহেতু পেঁয়াজের টার্গেটের চেয়ে বেশি পরিমাণে জায়গা আবাদের মধ্যে চলে আসছে, 37,400 হেক্টর জায়গায় এবার পেঁয়াজ উৎপাদন হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা মনে করছি 5,10,000 ছেড়ে এবার 5,15,000 থেকে 20,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে।
কৃষক শেষ অবস্থায় একটু খরায় পড়েছে, যারা পানি দিয়েছে তাদের পেঁয়াজ ভালো হবে ইনশাল্লাহ। এবং কিছু কিছু ক্ষেত্রে পার্পল ব্লুজ রোগও রয়েছে, সেই রোগও তারা মাঠে পরামর্শ চলছে, তারা রোগ দমনের জন্য পার্পল রোগটা দমনের জন্য তারা স্প্রে করে যাচ্ছে। আরও যদি 15 দিন পরে পেঁয়াজ উৎপাদন করা যায়, পেঁয়াজের পরিপক্ক অবস্থায় পেঁয়াজের উৎপাদন এবং লক্ষ্যমাত্রা আমাদের ফুলফিল হয়ে যাবে। এক্ষেত্রে সারা বাংলাদেশে আমাদের কয়েকটি জেলা, বিশেষ করে পাবনা, ফরিদপুর, রাজশাহী, রাজবাড়ী, এদের হিউজ পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়। একসাথে যখন উৎপাদন শুরু হয় একসাথে বাজারে আসে, যার কারণে দাম একটু কমে। পেঁয়াজ যদি সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করা যায়, কৃষক ন্যায্য মূল্য পাবে। আশা করি গতবারও পেয়েছে, এবারও কৃষক ন্যায্য মূল্য পাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।